এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া। রাখ তোদের ফ্যামিলি কার্ড। নির্বাচনের আগে যখন তারেক রহমান ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন, তখন বিরোধী শিবিরের লোকেরা হাসাহাসি করে বলতো ভুয়া, ভোট পাওয়ার ফাঁদ। সামাজিক মাধ্যমে ঝড় উঠেছিল। কেউ বলতো অর্থনৈতিকভাবে অসম্ভব, কেউ বলতো রাজনৈতিক স্টান্ট। কিন্তু আজ সরকার গঠনের মাত্র ২০ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন পরিবারের মায়েদের হাতে। এটি প্রমাণ করে যে বিরোধীরা শুধু নেগেটিভ প্রচার করত, কিন্তু তারেক রহমানের দূরদর্শিতা এবং কার্যকারিতা তাদের সব যুক্তিকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। যারা বলতো ভুয়া, তারা এখন লজ্জায় মুখ লুকাচ্ছে। কারণ এটি শুধু প্রতিশ্রুতি নয়, এটি বাস্তব। তারেক রহমান কথার খেলোয়াড় নন, তিনি কাজের মানুষ, জনগণের সত্যিকারের নেতা। জানা যায় দেশে ৩৭,০০০ পরিবারের প্রধান নারীর হাতে তুলে দেওয়া হলো ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে সারা দেশের ৪ কোটি পরিবারের কাছে এই কার্ড পৌঁছে দেবে সরকার। এর সঙ্গে আগামী মাস থেকে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে রাজধানীর বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনডি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা জানান। পাইলট প্রকল্পের অংশ হিসেবে সারা দেশের ১৪টি স্থানে একযোগে এই কার্ড বিতরণ শুরু হয়। এর মধ্যে রাজধানীর কড়াইল, সাততলা বস্তি ও ভাসানটেক বস্তি এলাকার ১৫,০০০ নারী ফ্যামিলি কার্ড পেয়েছেন। সোমবার সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়, পাইলটিং পর্যায়ে সারা দেশে মোট ৬৭,৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছিল। সংগ্রহীত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই শেষে চূড়ান্তভাবে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে এ ভাতার জন্য নির্বাচিত করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হওয়ায় এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানানো হয়। ফ্যামিলি কার্ডের আওতায় প্রতিটি পরিবার একটি করে আধুনিক কার্ড পাচ্ছে। স্পর্শবিহীন চিপ সংবলিত এই কার্ডে কিউআর কোড ও এনএফসি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা কার্ডটি নিরাপদ ও দীর্ঘস্থায়ী করবে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনসংখ্যা নারী। তাদের পেছনে ফেলে বা অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন না করে দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সরকারের উদাহরণ দিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন তিনি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছিলেন। সেই শিক্ষিত নারী সমাজকে আজ আমরা অর্থনৈতিকভাবে ক্ষমতায়ন করতে চাই। তাদের সচ্ছল করে তুলতে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে। ফ্যামিলি কার্ড চালুকে ঐতিহাসিক ও আবেগঘন উল্লেখ করে তারেক রহমান বলেন, বহু বছর ধরে আমরা বসে বসে এই পরিকল্পনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আজ সেই দিনটি উপস্থিত, যেদিন আমরা এই প্রতিশ্রুতি রক্ষা করতে সক্ষম হয়েছি। এজন্য আজকের দিনটি আমার জন্য আবেগঘন। তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি একজন দূরদর্শী নেতা, যিনি জনগণের দুঃখ বোঝেন। নির্বাচনী ম্যানিফেস্টোতে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সরকার গঠনের পর দ্রুত ইমপ্লিমেন্ট করেছেন। এটা তার অটুট সততা ও দায়িত্ববোধের প্রমাণ। যখন অন্যরা ফাঁকা প্রতিশ্রুতি দেয়, তারেক রহমান কাজ করে দেখান। তিনি বলেছিলেন, পরিবারের ভিত্তি শক্ত করলে দেশ শক্ত হবে, এবং আজ সেটা বাস্তব। মহিলাদের সম্মান করে তাদের হাতে কার্ড তুলে দিয়ে তিনি প্রমাণ করেছেন যে তিনি নারী ক্ষমতায়নের সত্যিকারের চ্যাম্পিয়ন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ দেশের দিকে।